এক সময় যারা বলতো ইলেকট্রিক বাইক নাকি খেলনা, আজ তারাই ধীরে ধীরে ফুয়েল বাইক ছেড়ে ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছে। আজকের ভিডিওতে জানব কেন এখন অধিকাংশ বাইকার ইলেকট্রিক বাইক বেছে নিচ্ছেন, আর শেষে জানব কে আসলে বেশি লাভবান, আপনি নাকি কোম্পানি। যখন কেউ বাইক কেনে মাথায় ঘোরে কয়েকটা বিষয়ে: লুক, খরচ, পারফরম্যান্স আর মেইনটেন্যান্স। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে লুকটাই সবার আগে, কারণ বাইক এখন শুধু যানবাহন নয়, এটা এক ধরনের স্টাইল আর আইডেন্টিটি। একসময়ের বাইকগুলো দেখতে অনেকটা মোটর লাগানো সাইকেলের মতো ছিল। প্লাস্টিক বডি, ছোট টায়ার, ভারী কাঠামো আর বাইরে ঝুলে থাকা ব্যাটারি, দেখতে যেন একেবারে টয় বাইক। কিন্তু এখন সময় বদলেছে। বাইক মানেই ফিউচারিস্টিক ডিজাইন, প্রিমিয়াম লুক আর ক্লিন স্টাইল। কম যন্ত্রাংশ, কিন্তু লুক একদম আগ্রাসী আর আধুনিক, যা তরুণ বাইকারদের চোখে ঝলসে উঠছে। বাইকে নেই ক্লাচ, নেই গিয়ার, নেই ইঞ্জিন অয়েল, মানে না ক্লাচের ঝামেলা, না সার্ভিসের ঝক্কি, আর না প্রতি মাসে মেইনটেন্যান্সের খরচ। অন্যদিকে ফুয়েল বাইকে সার্ভিস দিতে হয় বারবার। চেন, ক্লাচ, স্পার্ক প্লাগ, ফিল্টার সবকিছুরই আলাদা খরচ। তাই এখন অনেকে বলে ইলেকট্রিক বাইক মানেই স্মার্ট, মেইনটেন্যান্স ফ্রি রাইড। আর ক্লাচ এবং গিয়ার শিফটিং না থাকার কারণেও অনেক নতুন বাইকার বাইকের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ধরুন আপনি মাসে 1000 কিমি চালান। ইলেকট্রিক বাইকে খরচ হবে প্রায় 450 থেকে 500 টাকা, আর ফুয়েল বাইকে লাগবে প্রায় 3500 থেকে 4000 টাকা, মানে প্রতি মাসে 3000 টাকারও বেশি সেভিংস। আজকের হাই পারফরম্যান্স বাইকগুলো প্রায় 350 কিমি প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম, আর ব্যাটারি অনুযায়ী 400 কিমি রেঞ্জ দিতে পারে। ফাস্ট চার্জিং টেকনোলজিতে 80% চার্জ হতে লাগে মাত্র 35 থেকে 40 মিনিট। অন্যদিকে ফুয়েল বাইকেরও আছে নিজের শক্তি। ফুল ট্যাঙ্কে 300 কিমির বেশি চালানো যায়, আর পেট্রোল ভরতে লাগে মাত্র 2 মিনিট। আর স্পোর্টস বাইকের সেই গর্জন, সেই রেসিং থ্রিল, এই ফিলিংটা এখনও পুরোপুরি দিতে পারে না বাইক। তবু দিন দিন ফারাকটা কমছে। বেশি রেঞ্জ, দ্রুত চার্জিং আর স্পোর্টি লুক নিয়ে কোম্পানিগুলো এখন বাজারে ঝড় তুলছে। এখন আসি মূল প্রশ্নে: কে বেশি লাভবান, বাইকাররা নাকি কোম্পানিগুলো? বাইকারদের দিক থেকে হিসাব করলে জ্বালানি সাশ্রয়, সার্ভিস খরচ প্রায় নেই, আর চার্জ দিতে লাগে মাত্র কয়েক টাকা, অর্থাৎ দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় লাভে বাইকাররাই। তবে কোম্পানিগুলো থেমে নেই। কম যন্ত্রাংশে উৎপাদন খরচ কমাচ্ছে, আর ইকো-ফ্রেন্ডলি ট্যাগ দিয়ে প্রিমিয়াম দামে বিক্রি করছে। তাই বলা যায় দুই পক্ষই লাভবান, কিন্তু সত্যিকারের সেভিংসের দিক থেকে এগিয়ে বাইকাররাই। তাহলে আপনি কি ভাবছেন, ফুয়েল বাইক থেকে ইলেকট্রিকে আসবেন, নাকি এখনও গর্জনার স্পিডের প্রেমে আছেন? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই বাইকার বন্ধুর সাথে যে এখনও ভাবছে ইলেকট্রিক নাকি ফুয়েল। तो भाई आज हम लोग रियली में देख लेते हैं भाई। 1 2 3 भागो, जाने देते हैं R15 को, एंड हम लोग स्टार्ट करते हैं 1 2 3। ये चेक करो भाई, क्या मशीन बनाई है इलेक्ट्रिक में। ओह माय गॉड, 147 पर R15 से आगे निकलते हुए